পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আমাদের প্রত্যেকের জীবনের গন্তব্যে পৌঁছাতে গেলে অনেক জটিলতা দেখা যায়। শ্রী শ্রী ঠাকুর এই সম্বন্ধে বললেন, গন্তব্য হলো টু অ্যাটেন বিকামিং উইথ এভরি অ্যাডজাস্টমেন্ট, সার্বিক নিয়ন্ত্রণ সহ বৃদ্ধি লাভ করা। ধর্মের ডেফিনেশন দিতে গিয়ে তিনি ইতিপূর্বে বলেছিলেন, বিইং অ্যান্ড বিকামিং অব এক্সিস্টেন্স ইজ ধর্ম। আর এই বিইং অ্যান্ড বিকামিং এর পথে চলতে গেলে তাকে অ্যাডজাস্টমেন্ট, এভরি অ্যাডজাস্টমেন্ট, এটা শিখে নিতে হবে। সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার করবে কি। শ্রী শ্রী ঠাকুর বা ঠাকুর পরিবারের নাম ধ্যান সাধন ভজনে রত ছেলেদের দেখে অনেকের হিংসা হয়। প্রশ্ন করেন যে ঠাকুর বাড়িতে থাকেন বলেই তাদের শান্তিপূর্ণ জীবনযাপন করা সম্ভব, সুবিধা। জগতে যদি তাকে আর্নিং করতে হতো, কর্মব্যস্ততার মধ্যে সকাল থেকে সন্ধে অবধি দৌড়ঝাঁপ করতে হতো, তবে এই নাম ধ্যান ইষ্টপ্রাণতা ইষ্টপ্রীতি কর্মে লেগে থাকা সম্ভব হতো না। এই সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বলছেন, হ্যাবিট, এইটা হলো মূল জিনিস। অভ্যাস যদি আমি করে নিই, তাহলে সমগ্র বিশ্বটাই তখন আমার কাছে একটা আশ্রমে পরিণত হয়ে যাবে। আমি যেখানে যাই, যেথায় থাকি, সোসনা বেহুঁশ করতে সন্ধ্যা প্রার্থনা, হবেই তাতে কর্মে নিপুণ, শক্তি পাবে বর্ধনা। তাই বাসে আমি প্রার্থনার টাইমে বাস ধরে ঝুলতেই থাকি, আর যাই করি আর তাই করি, ওই কানু ছাড়া গীত নেই। ঠিক ঘড়ির তালে তালে কখন নাম, কখনো ধ্যান, কখনো প্রার্থনা, কখনো ইষ্টভৃতি, কখনো যাজন, আমার এগুলো নিত্য সঙ্গী হয়ে উঠবে। আমি যেমন ভাবে অভ্যস্ত হব, মানুষ হচ্ছে অভ্যাসের দাস, তেমন ভাবে আমি জীবন ব্যতীত করতে পারবো। আর সমগ্র জগৎটাই তখন তার কাছে কোনো কঠিন নয়, মনে হবে আশ্রমের মধ্যেই আছি। এই ফ্রিডম, স্বাধীনতা মানে হচ্ছে টু লাইভ ইন দি অ্যাভয়েড অফ অল অ্যাবাভ, প্রিয়ের বাড়িতে বসে থাকা। আমরা যদি অভ্যস্ত হয়ে উঠি, তখন মনে হবে আমি ঠাকুর বাড়িতেই আছি এবং সমগ্র বিশ্বই আমার আশ্রম। গুড হ্যাবিট হ্যাবিচুয়েট হয়ে উঠতে হবে নিজেকে। আমাদের সত্যের প্রতি অনুভূতি দৈনন্দিন জীবনে প্রয়োগ করা খুব কঠিন হয়ে থাকে। বিড়ালের মতো সারা জীবন আমরা হরিনাম শিখি, হরিবোল শেখাই, কিন্তু যখনই রামকৃষ্ণ ঠাকুরের কথা যে বেড়ালে এসে কান ধরে টানে, তখন হরিবোল ডাকে না, তখন ট্যাঁ ট্যাঁ করে আসল আওয়াজে ফিরে আসে। তাই আমরা যদি ওই অভ্যাসটা অন্তর থেকে আস্তে আস্তে নকল আর আসলে একাকার করে ফেলতে পারি, তখন আপদ বিপদ বেড়া জালে ওই হরিকেই ডাকবো, হরির নামেরই আওয়াজ হবে। তখন আর আমাকে বিড়ালে কানে ধরে টেনে নিয়ে গেলেও হরির নাম, না নিয়ে গেলেও হরির নাম। এই অনুভূতিটা তখনই বাস্তব হয়। তাই অ্যাপ্লিকেশনটা কারেক্ট হতে হবে, তবে এই রিয়েলাইজেশনে পৌঁছানো যাবে। ঈশ্বরকে দেখা যায় না, তিনি দৃশ্যমান নন। শ্রী শ্রী ঠাকুর বললেন, ঈশ্বর শুধু দেখা যায় তাই নয়,
আবার বোধের মধ্যেও ধরা দেন, আবার দেখা বোধ করা দুটোই একেবারে ছাপিয়ে দেন তিনি, উজাড় করে মুক্ত হস্তে দান করেন। তিনিই তো আমাদের দৃষ্টিশক্তি। ভজন দীপনী তত্ত্ববস্তুর অনুচয়নী তৎপরতার ভিতর দিয়ে তাকে থাকলে আর কোনো ভয় নেই। এমনি করেই আমাদের পিছনে একটা তত্ত্ব আছে, যে নিজেকে নিজে দেখতে শিখেছে সে নিজের কাছে নিজে পৌঁছাতে পারে। আমার আমিকে প্রথমে চেনো, তাই নিজেকে দেখতে শিখতে হবে আগে। শ্রী ঠাকুর বলছেন, রেটিনা কখনো নিজেকে দেখতে পায় না, সকলকে দেখার কাজেই ব্যস্ত থাকে। শুধুমাত্র আয়নার সামনে দাঁড়ালেই তবে নিজেকে নিজে দেখতে পায়। ধর্ণা দেওয়ার তাৎপর্য কি? আমরা বহু ধর্ণা দেওয়ার গল্প শুনেছি। ঠাকুর বললেন, বৈদ্যনাথ ধামে মানুষ ধর্ণা দেয়, কনসেন্ট্রিক সুকেন্দ্রিক হয়ে ওঠে, খায় না, পড়ে না, ঘুম আসে, তখন হয়তো আদেশ হয়। এবং কনসেন্ট্রিক হবার জন্য সাবকনশাস লেভেল, অবচেতন স্তর থেকে কমান্ড আসে। বৈদ্যনাথের আদেশ মানে কমান্ড অফ কিওর, নিরাময়ের আদেশ। একজন বিশ্বাস করলেন, এতে বাবা বৈদ্যনাথের কি কোনো পজিটিভ রোল ভূমিকা থাকে? শ্রী ঠাকুর বললেন, বাবা বৈদ্যনাথ নিজে সবসময় পজিটিভ, অতএব কোনো মানুষের জন্য তার কোনো হেলদোল নেই। তিনি যা করণীয় তা করে যাবেন। এই পৃথিবীটাকে ভক্তের দৃষ্টিতে তুমিময় করে দেখতে হয়। এই তুমিময় কথাটার মানে কি? শ্রী ঠাকুর বললেন, ময় মানে হচ্ছে এই কথা যে আমার সমস্ত প্রবৃত্তিগুলি তাঁতে অনুরক্ত হবে, মিলে যাবে প্রতিটা, কিন্তু সৌজন্য নয় গো, ঈশ্বরের প্রতি অগাধ টান বা ভালোবাসায় একাকার হয়ে যাবে। এই টানানুপাতিক কর্ম এবং কর্মফলগুলিও সব ওই পথে নিয়ন্ত্রিত বা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। কাউকে যদি আমি ভালোই বাসি, তবে তার জন্য কষ্ট করে আমার সুখ কোথায়? ঠিক ইন্টারেস্ট গ্রো করা জন্য দেখা যায়, তখন তুমিময় হয়। ব্রহ্মা, ব্রহ্ম ও ব্রাহ্মণ, এর মধ্যে পার্থক্য কোথায়? ব্রহ্মা, ব্রহ্ম ও ব্রাহ্মণ, এর মধ্যে পার্থক্য আছে বই কি। ঠাকুর বললেন, ব্রহ্মা মানে দি ক্রিয়েটার্স, স্রষ্টা। ব্রহ্ম মানে দি হুজ অব বিকামিং, বর্ধনার ধারক ও সম্প্রসারক। আর ব্রাহ্মণ মানে হি হু নো দি ব্রহ্ম, যে ব্রহ্মকে জানেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ। দাদা, হ্যাঁ, ঘুম চলে আসছে। শ্রী ঠাকুর, ব্রহ্মা মানে ক্রিয়েটার, আর ব্রহ্ম মানে দি হুজ অব বিকামিং, বর্ধনার ধারক ও সম্প্রেরক। আর ব্রাহ্মণ হচ্ছেন তিনি হি হু নোজ,
ব্রহ্মকে যিনি জানেন। বাইবেলে এরকম একটা কথা আছে, বাই কন্ট্রাক্ট উইথ সল্ট ইউ উইল বিকাম সল্ট, বাই কন্ট্রাক্ট উইথ দি লাইট ইউ উইল বিকাম লাইট। এর মানে কি? ওই ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যে যেটাকে জানে সে তাতে বিলীন হয়ে যায়। আধ্যাত্মিকতার ব্যাপারটা কি? ঠাকুর বললেন আধ্যাত্মিকতার মধ্যে আছে অধি, অধির মধ্যে আছে ধা ধাতু, মানে ধারণ পোষণ, আর আত্মা হচ্ছে অধাতু থেকে, মানে গতি। সেই জন্যে আত্মিক সম্বেগ মানে তাই, যা তোমাকে মোবাইল বা চলমান করে রাখে। আত্মিক শক্তিকে যা ধারণ করে, পালন করে, পোষণ করে, তাই আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতার মধ্যে আছে দেহ এবং স্পিরিট, জীবনী শক্তির সুসঙ্গত চলন। এই জীবনী শক্তি মানেই হচ্ছে তাই, বাই হুইচ ইয়োর অ্যাকশন ফিজিক্যাল বডি লিভস অন, যার দ্বারা তোমার শরীর দেহ বর্তমান থাকে। আবার দেহ বাদ দিয়ে স্পিরিট, জীবনী শক্তির কোনো মানেই হয় না। আর এই দুটি কম্বাইন্ড হলেই তখন সত্তা, এক্সিস্টেন্স। সত্তা কি? তোমার কাছে শরীর, মন, জীবন দীপনা, এই তিনটি যে কনসেন্ট্রিক এক্সপোজিশন, বাস্তব প্রকাশ, তাই তোমার সত্তা। আবার যার সাথে তুমি ওতপ্রোতভাবে জড়িত আছো, তাও তোমার সত্তা। সে অর্থে তোমার বাড়ি, ঘর, জমি এসব তোমার সত্তারই অংশ হয়ে যায়। তাই অ্যাটমের ও চেতনা আছে কিনা? ঠাকুর বললেন অ্যাটম মানে তো অণু, তার প্রথম অভিব্যক্তি যদি হয় চিদণু, তাহলে তার কনসাসনেস বা চেতনা তো আছেই। আর অ্যাটম অণুর ভেতর তা সুপ্ত অবস্থায় আছে। কিন্তু মনের যে রকম চেতনা, এর অণুর কি সেই একই রকম চেতনা? ঠাকুর বললেন অ্যাটমের অণুর আর কনসাসনেসের চেতনা তার মধ্যে একই রকম নয়। অ্যাটম মনের মতোই ক্রিয়াশীল কিনা? ঠাকুর বললেন মন ক্রিয়াশীল, আর অ্যাটমের মধ্যেও ক্রিয়াশীলতা আছে। আর তা আছে বলেই অ্যাটম বোমবার্ড করে কত কাণ্ড করে ফেলতে পারে। পুরুষোত্তমকে শ্রী শ্রী ঠাকুর বললেন প্রদীপের থেকে প্রদীপ জ্বলে তোমরা জানো, দুনিয়ায় তিনি প্রদীপ স্বরূপ। তিনি যখন আসেন তার থেকে একটার পর একটা আলো জ্বলে ওঠে, দিক দিগন্তর অন্ধকার দূরীভূত হয়ে যায়, আমাদের চৈতন্য প্রজ্বলিত হয়ে ওঠে। এই জন্যই বলে ব্রহ্মবিদ ব্রহ্ম ভবতি, অর্থাৎ ব্রহ্মই পরম প্রদীপ। আর এই প্রদীপ্ত যার ভিতর মূর্ত হয়ে উঠেছে তিনিই পুরুষোত্তম, যিনি নিজে আচরণ করেন আর সকলকে সব কিছু দেখিয়ে জানিয়ে দেন তিনি আচার্য, তিনি মহাপুরুষ হচ্ছেন। তাই মহান পূরণকারী যিনি, তিনি মহাপুরুষ। পুরুষোত্তম হচ্ছে ফুলফিলার দি বেস্ট, শ্রেষ্ঠ পূরণকারী। এই জন্য অনেকে তাকে বলে ওয়ার্ল্ড টিচার, বিশ্বের গুরু বা শিক্ষক। তিনি কোনো বিশেষ দেশের জন্য আসেন না,
তিনি আছেন সমগ্র দুনিয়ার জন্য। এই জন্য তাকে বলা হয় অবতার পুরুষ। প্রেরিত কথার মানেই হলো এগিয়ে যাওয়ার বার্তা যিনি বহন করে নিয়ে আসেন। তিনি বার্তিক, পরম বার্তিক। তার থেকে হলো বার্তাবহ, মেসেঞ্জার। ক্রাইস্ট, শ্রী চৈতন্য ইত্যাদি বড় বড় ঈশ্বরত্বের অবতার যারা, সবাই কিন্তু কল্যাণের অবতার। শিবত্ব, সত্যম শিবম সুন্দরম। তাই বলে গড ইজ গুড, ঈশ্বর মঙ্গলময়। তারা সবাই নানান ভাষায়, নানান কায়দায় ওই এক কথাই বলেন, হাউ টু লিভ অ্যান্ড হাউ টু গ্রো। কেমন করে বাঁচতে হবে আর কেমন করে বাড়তে হবে। সব দেশের, সব শিয়ালের এক ডাক। নারায়ণের অনন্ত শয্যা কি? শ্রী ঠাকুর বললেন, অনন্ত হলো সীমাহীন, আনবাউন্ডেড সত্তা। অনন্ত নাগের উপরে নারায়ণ শুয়ে আছেন, লক্ষ্মী তার পদসেবা করছেন। এই অবস্থায় নারায়ণের নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম হলো। এখানে লক্ষ্মী হচ্ছেন চর বা নেগেটিভ ঋচি মেরু, এবং নারায়ণ স্থায়ী বা পজিটিভ ঋজি মেরু। চর ও স্থায়ী মিলিত হওয়া সৃষ্টি সম্ভব হয়ে উঠল। আবার ব্রহ্মা যখন থেকে সৃষ্টি করতে লাগলেন, তখনই হলো ব্রহ্মাণ্ড। আর নারায়ণ হচ্ছেন সনাতন সত্তা। তাই বৃদ্ধির পথ। অনন্ত নাগ কাকে বলা হয়? নগ মানে যে চলে না, তার থেকে নাগ, অর্থাৎ অচল শয্যায় যিনি শুয়ে আছেন। ওই যে কি কয়, নিত্য সর্বগত স্থানুরচল অয়ং সনাতন। এই হচ্ছে অনন্ত নাগের ব্যাখ্যা। ঈশ্বর এক কিনা? ঠাকুর বললেন, গড ইজ ইউনিক। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। সেই জন্য প্রত্যেকটি মানুষই ইউনিক, অদ্বিতীয়। একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের হুবহু মিল নেই। একেবারে ঈশ্বরের যা যা গুণ আছে একটা মানুষের মধ্যে তাই তাই পাওয়া যায়। তাই পৃথিবীতে একটা মানুষ একটাই হয়, দুটো নয়। সত্য কি? সুখ কি? সত্য মানেই অস্থির ভাব, বাঁচার ভাব। যাতে মানুষ বাঁচে বাড়ে, তাই সত্য, তাই শুভ, তাই মঙ্গল। আর সুখটা কি? শুভই হ্যাপিনেস। হ্যাপিনেস লাই ইন দি গুডনেস। তাই ভালোর মধ্যে লুকিয়ে থাকে শুভ, শুভর মধ্যে লুকিয়ে থাকে সুখ। তাই ভালোর মধ্যে সুখ নিহিত। হ্যাপিনেস লাই ইন সত্য, সত্যের মধ্যেই সুখ নিহিত। কাউকে যদি আমরা অবৈধ সন্তান বলি, তাতে সে হয়তো দুঃখ পাবে। আর এমনই অবস্থা হতে হবে যে ওই রকম বলাটা বাঁচা বাড়ার সহায়ক নয়। তাই সত্য তাই, যা বাঁচা বাড়ার সহায়ক হতে হবে। একটা কথা বলে ফেললাম, লোকে আহত হলো, অথচ কোনো উন্নত হলো না, সে সত্য সত্য নয়। অপ্রিয়ং সত্যং মা বদেৎ। যথার্থ হতে হবে, তা সত্য নাও হতে পারে। অসত্য বলেও যদি সংহতিতে ভাঙন না ধরিয়ে জোড়া লাগিয়ে দেওয়া যায়, সেই অসত্য অসত্য নয়। সত্যের ক্যারেক্টার বা চরিত্র হচ্ছে সৎ, চিত, আনন্দময় হতে হবে। এই তিনটেই যখন একটা সম্মিলিত রূপ নেবে,
তখনই সত্যের আবির্ভাব হয়। সত্যম শিবম সুন্দরম, এইটি সকলের আদরণীয় যা, তাই হচ্ছে এক্সিস্টেন্স, সত্তা। আর সত্তার পক্ষে তাই সত্য। পরমপিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম। ধর্ম মানে বাঁচা এবং বাড়া, তার বিধিবিধানগুলো মেনে চলাই ধর্ম। ঈশ্বর বোধের মধ্যে ধরা দেন। নিজেকে দেখতে হলে শিখতে হবে আগে, সুকেন্দ্রিক হতে হয়। তুমি ময় মানে আমার সমস্ত প্রবৃত্তিগুলো ইষ্টের প্রতি নিয়োজিত করতে হবে। ব্রহ্মা হচ্ছে স্রষ্টা, ব্রহ্ম হচ্ছে বর্ধনার ধারক এবং সম্প্রসারক, আর ব্রাহ্মণ যিনি ব্রহ্মজ্ঞান জানেন তিনি হচ্ছে ব্রাহ্মণ। আত্মিক, তার মধ্যে জীবনী শক্তির সুসংহৃত চলন থাকে। শরীর, মন এবং জীবন দীপনা হলো সত্তা। অ্যাটম ক্রিয়াশীল। পুরুষোত্তম প্রদীপ স্বরূপ, যিনি নিজের আচরণ করে দেখিয়ে দেন। পুরুষোত্তম বিশ্বগুরু। ঈশ্বর মঙ্গলময়। নারায়ণ হচ্ছে বৃদ্ধির পথ, আর ঈশ্বর এক এবং অদ্বিতীয়। সত্য মানে বাঁচার ভাব, সৎ, চিত এবং আনন্দময়। খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম দাদা। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সপরিবেশ নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্থ জীবন আপনার এবং আপনার পরিবারের আমরা কামনা করি। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন। জয় গুরু দাদা।